সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঝিনাইদহের তেঁতুলতলা ধানের হাট থেকে বলছি। আজ সোমবার 30শে জুন, অর্থ বছরের শেষ দিন। আমরা দেখতে এসেছি এই ঝিনাইদহ অঞ্চলের সবচেয়ে বড় যে দুইটি ধানের হাট বলা হয়, একটি হচ্ছে তেঁতুলতলা আর একটা বিষয়কালী। আজ হচ্ছে আমরা তেঁতুলতলায় আসছি। এই তেঁতুলতলায় ধানের আজকে যে আমদানি হয়েছে, আমরা কথা বলে জানতে পেরেছি যে খুব বেশি আমদানি আজ হয়নি আবহাওয়ার কারণে, এবং বাজার স্থিতিশীল আছে। আমরা আপনাদের এই বাজারের ধানের সাথে চালের যে পার্থক্য রয়েছে, ধান এবং চাল, মানে ধান কেনার পরে যে চালটা হয় সেই চাল বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, বাসমতি প্রতি কেজি 90 থেকে 92 টাকা, 28 যেটাকে 28 চাল ধান বলে, 28 ধানের চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আর মিনিকেট, যেটা মিনিকেট বলে, 70 থেকে 75 টাকা। মোটা চাল যেটা সর্বজনের জন্য যে মোটা চাল, সেই মোটা চাল বিক্রি হচ্ছে গড়ে 54 টাকা। আমরা ক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই এক সপ্তাহের ভিতরে কেজিতে কোনোটা 4-5 টাকা, কোনোটা 7-8 টাকা চালের দাম বৃদ্ধি হয়েছে। আমরা এসেছি আসলে ধানের বাজারের কি অবস্থা। ধানের বাজারও মোটামুটি বলা যায় যে কৃষকদের খুব কাছাকাছি আছে, তাদের চাহিদার ভিতরে আছে। আমরা এই বাজারটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এই বাজারে আজকে খুব বেশি ধানের আমদানি হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই আমরা কথা বলবো একজন ব্যবসায়ী যিনি ধান কেনে। এই ধানের বর্তমান যে বাজার, একটু যদি আপনি দয়া করে বলেন যে কেমন দানে আপনারা ধান কিনছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে, তিনি আমাদের সাথে কথা বলবেন। আপনি যদি একটু বলেন, আপনি কি ধান কেনা বেচা করেন? জি জি। আজকে ধানের বাজার কেমন বলেন? ধানের বাজার রড মিনিকেট যাচ্ছে 1530 টাকা, 20 টাকা, 40 টাকা। আর সুপার যাচ্ছে 1700 টাকা। বাসমতি যাচ্ছে 1850 থেকে 1900। সুবললতা 1560-65। এই যে ধানের বাজার, এটা আগের থেকে কম না বেশি? একই কোয়ালিটি আছে, বেশি, বরঞ্চ বেশি ছাড়া কম না। ধানের বাজার বেশি। প্রিয় দর্শক, এই যে আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আপনি কি ধান কেনেন? জি জি। সরাসরি কৃষকের কাছে ধান কেনেন? কৃষকের কাছে। কিন্তু ধান কিনে আপনারা তাহলে যেভাবে ধান কিনছেন, এটা এই বাজারটা কতদিন স্থিতিশীল আছে? এই বাজার তো প্রথমে কম ছিল, 1300-1400 ছিল, এখন তো বাজার অনেক বেশি, অনেক বেশি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাই যে এবার সরকার ধানের যে ক্রয় মূল্য দিয়েছেন, নির্ধারণ করেছেন, মানে গুদামে যে ধানটা কেনা হচ্ছে সেটা 36 টাকা কেজি। 36 টাকা কেজি সরাসরি কৃষকদের কাছে ধান কিনছেন 36 টাকা কেজি। আর চাল কিনছেন হচ্ছে সরকারি মূল্য হচ্ছে 49 টাকা। অর্থাৎ গত যে মৌসুম ছিল সেই মৌসুমের থেকে আপনার এবার চালের দাম এবং ধানের দাম সরকারি গুদামগুলিতে বেশি দিয়েছে। এদিকে 31শে জুলাই হচ্ছে আপনার শেষ হবে ধান কিনা, এবং 30শে আগস্ট চাল কিনা শেষ হবে সরকারি ভাবে। আমরা বাজারের সাথে আমরা বাজারে সরাসরি এভাবে যেটা বলছিলেন যে 1700 টাকা মিনিকেট, মিনিকেট 1700 টাকা, কোন ক্ষেত্রে 1800 টাকার কাছাকাছি যাচ্ছে। 1800 টাকা, 1900 টাকা যাচ্ছে বাসমতি। হ্যাঁ, যদি আমরা আরেকজনের সাথে কথা বলি, একটু যদি কথা বলি এই ধানের বাজার, আমরা একটু
আমরা একটু ধানের দিকে যাই, ওই যে একটু আপনাকে নিয়ে আপনি একটু ওই এই ধানের হ্যাঁ এই ধানের বস্তার এখানে যাই। প্রিয় দর্শক, আমরা এই বাজারে যারা ধান কেনা বেচা করে তাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে অবশ্য ধানের আমদানি খুব কম, একটু কম। একটু যদি বলেন যে ধানের বাজার কেমন, কিভাবে আপনারা কিনছেন, একটু যদি বলেন। ধানের প্রকার ভেদ আছে। বাসমতি ধান 1800 টাকা, আর 1700 টাকা হলো মিনিকেট সুপার। আর মিনিকেটে আর একটা জাত আছে, সেটা 1550 টাকা। মানে বাজার কি কমেই মানে বাড়ছে না বাজার স্থিতিশীল আছে? আমাদের স্থিতিশীল আছে বাজার। আচ্ছা, আমরা এখানে যদি একজন কৃষককে পাইতাম, কৃষক সরাসরি একজন কৃষকের সাথে আমরা কথা বলতে চাই, দেখি। আচ্ছা, আপনারা আরেকটু দর্শক আপনাদের আরেকটু জানাই, সেটা হচ্ছে যে এই যে ধান যারা কেনেন, আপনারা কি বিভিন্ন জায়গা থেকে আসছেন? আপনারা অন্য অন্য বিভিন্ন জায়গার ব্যাপারে? কুষ্টিয়া খাজানগর থেকে আসছি। কোথা থেকে? আপনার খাজানগর কুষ্টিয়া। খাজানগর কুষ্টিয়া থেকে এসছেন। আপনি কোথা থেকে আসছেন? আপনি ঝিনাইদহ থেকে। আর এখানে এই যে কৃষক না, সরাসরি এই যে কৃষক, আমরা কৃষকের সাথে কথা বলি, সরাসরি কৃষকের সাথে। আচ্ছা, আপনি যদি একটু বলেন, আপনি এই যে বস্তায় করে নিয়ে আসছেন, আচ্ছা আপনি কেমন দামে ধান বিক্রি করলেন যদি একটু বলেন? 1700 টাকা বেচেছি আর 1600। কি ধান আপনার? মিনিকেট। আচ্ছা, এই যে আপনার যে উৎপাদন খরচ এবং এখন যে বাজার, তাতে কি আপনারা সন্তুষ্ট? খরচে ধান তো যে পরিমাণ খরচে, সে পরিমাণ তো মানে আপনাদের কেমন খরচ, কেমন মানে কি পরিমাণ? কি খরচ তো সেই আকারে হচ্ছে। ধানে পোকা টোকা সারটার যে পরিমাণের দাম, তাতে তো ধানের দাম কম, সেই হিসেবে ধানের দাম মানে করতে হয় না। মানে আপনাদের যে যতটুকু খরচ হচ্ছে সেই তুলনায় মানে আপনাদের কেমন দাম হলে আপনাদের করতে হয়? মানে অনেক বেশি হলে ভালো হয়। আপনি যখন বেশি, আপনার ধান যখন বেশি, এখন বাজার যাচ্ছে যে 1600 1700 আর 1800 লাগে ভালো হয়। এরকম পরিবেশ থাকলে তো মানে এখন যেমন বাজার আছে এতে আপনারা খুশি? হ্যাঁ, এই বাজার ভালো। আর এরপরে তো বাজার। আপনি কৃষক? আপনিও কৃষক? না, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি যদি দয়া করে একটু বলেন যে আপনি যদি একটু দয়া করে বলেন যে আপনি যদি একটু বলেন, আপনি তো কৃষক না, আপনি ধান আনছিলেন আজকে? হ্যাঁ, ধান নিয়ে আসি। কি ধান আনছিলেন আজকে? ধান নিয়ে আসি রড মিনিকেট ধান। ওয়ার্ড মিনিকেট। কেমন দামে বিক্রি করলেন? ধান বিক্রি করছি 1500 টাকা। 1500। এই যে বিক্রি করেছেন, এতে কি আপনার সন্তুষ্ট? আপনি এতে আমাদের কৃষকের মানে সার ওষুধের যে দাম, অতিরিক্ত দাম, এক বস্তা সার কিনতে হয় আপনার 1500 টাকা দিয়ে ফসফাইট। এতে ধান চাষ করে যে দামে বিক্রি করছি, এতে আমাদের লস হয়, খরচ ওঠে না, লস হয়। কিন্তু এখন আমাদের নিজস্ব জমি, বাপের জমি, নিজের জমি আছে, এগুলো তার ফেলে রাখা যায় না, লস হলো আমাদের করতে হয়। আপনি যদি একটু বলেন যে আপনাদের 1 বিঘা জমিতে এবার উৎপাদন কেমন হয়েছে? এবারে 1 বিঘা জমিতে জোর গেলে 31 মণ 32 মণ ধান পাইছি আমরা। 32 মণ ধান পাইছি। 31 মণ 32 মণ ধান পাইছে? হ্যাঁ, 32 মণ ধান পাইছি। তাতে আমাদের খরচ ওঠে না, লস হয়। মানে ধানের বাজার যেভাবে আসে। আপনি যদি একটু বলেন যে আপনাদের 1 বিঘা জমিতে ধান করতে কত খরচ হয়? 1 বিঘা জমিতে ধান করতে খরচ বাড়ি টোটাল লাস্টে 20,000 টাকা খরচ হয়। আচ্ছা, সেটা বিক্রি হচ্ছে? বিক্রি তো মেলায় ভালোই হচ্ছে। হ্যাঁ, বিক্রি আছে, এতে খরচ আছে না, আরো খরচ আসতো। ধান মান আনতে মোট 30,000 টাকা খরচ হয় 1 বিঘা জমিতে। কেন আপনার বিচেলি আছে, বিচেলি বিক্রি করেন? খরচ বাদ দিয়ে আপনার 30,000 টাকা খরচ হয় বাড়ি ধান পৌঁছানো পর্যন্ত। তাহলে আপনার লাভ হচ্ছে কোথায়? লস আছে। আমি তো করছি যে চাষের লস আছে, আমাদের চাষের লস আছে। কেন? সার ওষুধের দাম বেশি, সবকিছুর দাম বেশি। একটা জোন কিনতে হয় 1200 টাকা দিয়ে। মানে যেমনটি বলছিলেন এই কৃষক, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলতাফ মিয়া। আলতাফ মিয়া, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডাকাতিয়া। আপনাদের ওখানে প্রচুর ধান হয়? হ্যাঁ, আমাদের ধান ছাড়া আমাদের কোনো আবাদ হয় না।
আমি প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য বলি যে আমরা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করেছিলাম। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছিলেন, গতকালই জানিয়েছেন যে এবার হচ্ছে এই জেলায় আপনার জেলায় ধান চাষ হয়েছে 41,198 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে আপনার 1,35,016 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। আপনারা জানেন যে ঝিনাইদহ জেলার কৃষি নির্ভরশীল একটা জেলা, এবং এই জেলায় প্রতি বছরই আপনার ধানের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা তার থেকে বেশি উৎপাদন হয়, এবং আমরা সেদিক থেকে এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা মনে করছি যে কৃষক যে ধান পাচ্ছে, মানে ধান এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে ঝিনাইদহে। এটা আবহাওয়ার কারণে এবার কিন্তু জেলায় কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় যা ধান হয়েছে পর্যাপ্ত ধান হয়েছে। এই কৃষক এই ধানের উৎপাদন নিয়ে কিন্তু খুব খুশি। আমাদের ঝিনাইদহের পাশের জেলা যশোর, মনিরামপুর, কেশবপুর, তারপরে আপনার এই যে সাতপালা, 12 বাজার এবং চৌগাছা, এই সমস্ত এলাকায় ধান খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঝিনাইদহের যে ধানের সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে মহেশপুর এবং ঝিনাইদহের এই সদর। আমরা যে এই যে তেঁতুলতলা বাজারে দাঁড়িয়ে আছি, আজ 30শে জুন। এই তেঁতুলতলা বাজারের এখানে মাইদারপুর বিশাল ধানের একটা মাঠ আছে। এখানে বিডিসির তত্ত্বাবধানে একসময় চাষ হতো, প্রচুর ধান উৎপাদন হতো, যে কারণে এই ধানকে উৎপাদন করেই কিন্তু এই বাজারটা সৃষ্টি হয়েছে। এই যে তেঁতুলতলা বাজার কিন্তু সৃষ্টি হয়েছে ধানের জন্য। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করি যে এই যে ধানের বাজার গুলো যেটা বসে, এবং এটা কিন্তু একেবারে হাইওয়ের সাথে বসে, এটা একটা সমস্যা। এখানে মাঝে মাঝে দুর্ঘটনা হয়। যদি ধানের বাজারগুলো, যে ধানের বাজার ঝিনাইদহে সবচেয়ে 2টি বড় ধানের বাজার, একটা হচ্ছে বিষয়খালী, একটা হচ্ছে তেঁতুলতলা। এই বাজার যদি একটু হাইওয়ে থেকে, মানে মূল যে রাস্তা ঝিনাইদহ যশোর সড়কের যে মহাসড়ক, সড়ক থেকে যদি একটু নিচের দিকে বাজারটা বসে, তাহলে সড়ক দুর্ঘটনা অনেক ক্ষেত্রে রোধ হয়। কারণ এখানে কৃষক আছেন, তাদের মাথায় থাকে যে তারা ধান নিয়ে বিক্রি করে দ্রুত আবার বাড়ি ফিরবেন, এবং বাড়ি ফিরে তারা আপনার অন্যান্য কাজে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের তেঁতুলতলা বাজারে। আজকে ধানের খুব বেশি একটা আমদানি হয়নি। যারা ক্রেতা আছেন বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতা আছে, সেই মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, খাজানগর এবং ঝিনাইদহের বিভিন্ন অঞ্চল থেকে। হাট প্রায় শেষের দিকে, আমরা একটু বিলম্বে পৌঁছানোর কারণে এই হাটটা প্রায় শেষের দিকে। তারপরও যা 2-1 জন আসছেন, তারা ধান বিক্রি করছেন, এবং এখানে ফুরিয়া আছে, মহাজন আছে, কৃষক আছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তেঁতুলতলা, ঝিনাইদহের তেঁতুলতলা বাজার থেকে বলছিলাম। এই আপনার যে হাইওয়ের পাশে এই বাজারটা, আমরা একটু আপনাদের এই ধানের যে কোয়ালিটি এবার একটু দেখাই। এই ধানগুলো হচ্ছে কেনা হয়েছে কৃষকদের কাছ থেকে, সরাসরি কেনা হয়েছে। এটা সম্ভবত বাসমতি ধান হবে, সম্ভবত বাসমতি ধান। বাজার মোটামুটি ভালো। তবে আমরা আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ধানের সাথে যে আপনার চালের মূল্যর যে পার্থক্য, অনেকটা বলা যায় যে কাছাকাছি আছে। মানে এই ধান কিনে আসলে চাল তৈরি করার পরে বাজারে বিক্রি করে সেই চাল কোনো অবস্থাতে কম দামে বিক্রি করা সম্ভব না। এই জন্য বাজারে চালের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, চড়া মূল্য বৃদ্ধি, মানে অনেকটা বলা যায় কোনো ক্ষেত্রে আপনার 4-5 কেজিতে 4-5 টাকা, কোনো ক্ষেত্রে আপনার কেজিতে 7-8 টাকাও বৃদ্ধি পেয়েছে এই গেল 1 সপ্তাহে। আমরা এই মুহূর্তে আছি ঝিনাইদহের তেঁতুলতলা বাজারে। আমরা আবারও বাজার দর একটু যদি বলি, বাসমতি চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা। 28 ধানের চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা,
এবং মিনিকেট যেটা বলা হয় সেটা 70 থেকে 75 টাকা, এবং গড়ের যে চালটা মোটা চাল বলা হয় যেটা, সেটা বিক্রি হচ্ছে 54 টাকা। এবছর সরকার ধান ক্রয় করছে প্রতি কেজি 36 টাকা এবং চাল ক্রয় করছে প্রতি কেজি 49 টাকা। 31শে জুলাই পর্যন্ত ধান কেনা হবে এবং 31শে আগস্ট চাল কেনা হবে, এটা সরকারিভাবে কেনা হবে। আমরা কৃষকদের সাথে কথা বললাম। প্রিয় দর্শক, কৃষকরা কিন্তু বর্তমানে যে বাজার আছে এই বাজারে একেবারে অসন্তুষ্ট না, আবার সন্তুষ্ট না। কিন্তু যারা চাল কিনে খান, মানে বাজার থেকে যারা চাল কেনেন, তারা কিন্তু হাততেশ করছেন যে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমরা কুষ্টিয়ায় যোগাযোগ করেছিলাম, কুষ্টিয়াতেও কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে, কোনো কোনো ক্ষেত্রে 4-5 টাকা 7-8 টাকা এইভাবে বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়ার ব্যাপারীরাও এই বাজারে আসলে ধান কিনতে আসে। ব্যাপারীরা আজকে ধানের আমদানি কম, কারণ আবহাওয়ার কারণে, আবহাওয়া খুবই বৈরী আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, যে কারণে ধানের বাজারে আজকে পরিবেশটা একটু বলা যায় যে কমই আছে। আমরা আরেকটু যদি যাই, আরেকটু যাব আমরা, আরেকটু যাই। এখানে মহাজনরা আছেন, মহাজনরা ধান ইয়ে করছেন। আমরা এই মুহূর্তে মানে বিদায় নিচ্ছি, বৃষ্টি শুরু হয়েছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন।